নারীকে আগে সম্মান করতে হবে, তারপরে দুর্গাপুজো করতে হবে। প্রতিটা দুর্গা মাতৃরূপ যেমন, তেমনি প্রতিটা নারী মাতৃরূপ, ভগ্নী রূপ, এটা মনে রাখতে হবে। শুধু পুরুষদের ক্ষেত্রে বলছি না, নারীদেরকেও বলবো। এখনকার দিনের মেয়েরা নিজেদেরকে বড্ড বেশি স্মার্ট মনে করছে, যেটা করার কোনো মানে হয় না। যতটা রইবই ততটাই করতে হয়। তুমি ঔদ্ধত্য দেখাবে, তবে পুরুষরা ঔদ্ধত্য দেখাবে। তুমি মার্জিত থাকবে, তোমার সঙ্গে হবে না। কিন্তু এই ডাক্তারের ক্ষেত্রে তা বলা সাজে না। তুমি বিদেশের থেকে পাশ করে এসেছো বলে তুমি যদি রাস্তায় গ্রামের মধ্যে এই ছোট ছোট মিনি স্টপ আর মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াও, পুরুষরা তাকাবে, আকৃষ্ট হবে। সেটা পুরুষ ধর্ম, সেটা তাদের হতে বাধ্য, তাদের চোখ যাবে। কিন্তু তুমি পড়বে কেন? আর পোশাক নেই? আগেকার দিনে ছোট পোশাক থেকে বড় হতো, আজকাল দেখছি বড় থেকে ছোট ছোট হচ্ছে। সব কেটে 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 এমন ডিজাইন বেরোচ্ছে, বাবা অমন জামা কাপড় পরার কি দরকার আমি তো বুঝতে পারি না। যদি সব দেখানোরই আছে তো খুলে ঘুরে বেড়াবে। পরিষ্কার কথা, কি দরকারটা আছে? শুধু পুরুষের দোষ দিলে হবে না, নারীদেরকে সংযত হতে হবে। আর যে কারণে পিতামাতার শিক্ষাটাকে ঠিক করতে হবে। মেয়েকে শুধু পড়াশোনা শেখাবেন না মায়েরা, মেয়ে ছেলে দুজনাকে, ছেলে মেয়ে দুজনাকে শুধু পড়াশোনা শেখাবেন না, ধর্মটাকে চেনাবেন। আমি লিখে দিয়ে বলতে পারি, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে, যে ছেলে নিজের ধর্ম চিনবে, ধর্মগ্রন্থ পাঠ করবে, সে কোনোদিন অন্য মেয়েকে ধর্ষণ করার সাহস দেখাবে না। তাই নিজেদের ধর্মটাকে চিনুন, নিজেদের সন্তানকে চেনান, তাহলে দেখবেন সমাজের মঙ্গল হবে। তাই বেশি কথা বলবো না, এমনিতেই তোলপাড় চলছে এই ঘটনা নিয়ে। আমরা সবাই চাই শাস্তি হোক, অবশ্যই শাস্তি হোক। কিন্তু আমি আজকে আসরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, বোধহয় কিছুই হবে না। শুধু সময়টাই নষ্ট হচ্ছে, কারণ এটা কলি। এখানে পাপের বিচার করার জন্য যতদিন না ভগবান আসছে, ততদিন কেউ করতে পারবে না। এই জন্য ভগবান এই যুগে দুবার অবতীর্ণ হবে। প্রেম অবতারে প্রেম বিলিয়ে চলে গেছেন, তো জেনে রাখো এইবার ভগবান যখন রুষ্ট হবে, এমন এক অবতারে আসবে যেটা দেখে তোমাদের গা হাত পা থরথর করে কাঁপবে। সেখানে কোনো ক্ষমা হবে না, হে দয়াময় ক্ষমা করো সেখানে চলবে না। ভগবান দেখবে আর শুধু শাস্তি দেবে, তা হচ্ছে কল্কি অবতার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ধর্ম ভয়টা সকলকে রাখতে হয় বাবা। যেখানে ছিলাম ভগবান বলল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানমদার্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাঃ। অষ্টম সন্তান তোমার পরা, অষ্টম গর্ভে অষ্টম সন্তান তোমার পরা। শুনে রাখো কংস, বংশে বাতি দিতে কেউ রবে না। বাতি দিতে কেউ রবে না, বংশে বাতি দিতে কেউ নানা বাতি দিতে কেউ রবে না। বিশ্ববংশে নিধন হবে, বাতি দিতে কেউ রবে না। ওগো সবংশে নিধন হবে, ওগো বাতি দিতে কেউ রবে না। বংশে বাতি দিতে কেউ রবে না, তুমি সবংশে নিধন হবে। বংশে বাতি দিতে কেউ রবে না, সবংশে নিধন হবে। বংশে বাতি দিতে কেউ রবে না, বংশে বাতি দিতে কেউ রবে না। বংশে বাতি দিতে কেউ রবে না, বংশে বাতি দিতে কেউ রবে না। যেই না এই কথা শুনেছে, মহারাজ কংস ভয়ে ভীত হয়ে গেলেন। ওমা
যে যতই পরাক্রমশালী হোক, যার যতই শক্তি থাক, মৃত্যুকে ভয় পায় না এমন বুঝি কেউ নাই। কি আছে মা? মরতে কিন্তু সবাই ভয় পায়। একজন 80 বছরের বৃদ্ধা, তাকেও যদি তুমি বলো তুই কালকে মরে যাবি, দেখবে সেও কেমন খেকিয়ে উঠছে। তুই মর, আমি কেন মরতে যাব? আমি এখন অনেক দিন বাঁচব। বাবা, তার বয়স 80 পেরিয়ে গেছে, শরীরে কষ্ট হচ্ছে, তবু তার মরতে ভয়। হরি বল। তাহলে মরতে সবার ভয়। তাই যেই না দৈববাণী শুনেছে, এমন সময় মহারাজ কংসের অন্তরে ভয় উচ্চকর হয়েছে। ভয় এসেছে মনের মধ্যে, ভয় উদ্ভূত হয়েছে। তাই মহারাজ কংস বলছে, না না না, এই আমি হতে দেব, এই আমি হতে দেব না। আমি ওই নিয়তির কথাও মিথ্যে করে দেব। আমি ওই নিয়তির কথা কোনোভাবেই সত্যি হতে দেব না। কি বললি নিয়তি? আমার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার প্রাণহন্তা, তো বেশ বেশ। তবে আমার ভগ্নী যদি বেঁচে না থাকে, তবে আর তার সন্তান আসবে কোথা থেকে? আমি এই মুহূর্তে আমার ভগ্নীর প্রাণ নিয়ে নেব। তাই সঙ্গে সঙ্গে তরবারি বের করে মারতে গেলেন, দৈবকীকে আঘাত দিলেন। যেই না আঘাত দিতে যাবে, এমন সময় বাধা দিলেন বসুদেব। রাজন, এ আপনি কি করছেন রাজন? আপনি এত বড় পরাক্রমশালী রাজা, আপনি নাকি একজন অবলা নারীর হত্যা করবে? রাজন দেখুন, আপনার হুঙ্কারে আপনার একমাত্র ভগ্নী ভয়ে কতটা জড়সড় হয়ে গেছে। দেখুন দেখুন মহারাজ, দেখুন, দয়া করুন, আপনি ওর প্রাণ নেবেন না, আপনি ওর প্রাণ নেবেন না। ওর তো কোনো দোষ নেই। দৈববাণীতে শুনলাম আমাদের অষ্টম গর্ভের সন্তান হবে আপনার প্রাণ হত্যা। তবে শুনুন মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার পত্নীকে মারবেন না, এই পাপ আপনি করবেন না। কেন জানেন? যেখানে নারীকে অবহেলা করা হয়, যে ব্যক্তি নারীকে অসম্মান করে, অবহেলা করে, তার যে উন্নতি হয় না, তার প্রমাণ স্বয়ং মহাভারতেও রয়েছে। তাই বসুদেব বলছে, মহারাজ শুনুন মহারাজ, গুরু ধ্বংস দ্রৌপদী কে সাকর্ষণে গুরুকুল ধ্বংস দ্রৌপদী কে সাকর্ষণে। শুধু তাই নয়, রাবণ রাজা বিনাশ হলো। ওগো রাবণ রাজা বিনাশ হলো। ওগো রাবণ রাজা বিনাশ হলো। ওগো রাবণ রাজা বিনাশ হলো। সীতা হরণ করে। ওগো রাবণ রাজা বিনাশ হলো। সীতা হরণ করে। তাই তোমায় বারে বারে নিষেধ করি। ওগো বারে বারে নিষেধ করি। তোমায় বারে বারে নিষেধ করি। ওগো বারে বারে নিষেধ করি। তুমি নারী হত্যা করো না রাজা, বারে বারে নিষেধ করি। ওগো নারী করোনা রাজা বারে বারে নিষেধ করি। তুমি নারী হত্যা করো না রাজা,
ও নারী হরি বধ করো না রাজা বারে বারে নিষেধ করে না না নারী বধ করো না রাজা বারে বারে নিষেধ করে না নারী বধ করো না রাজা নিষেধ করে নারী বধ করো না রাজা বারে বারে নিষেধ করে তোমায় বারে বারে নিষেধ করে বারে বারে নিষেধ করে কুরুকুল ধ্বংস দ্রৌপদীর কেশ আকর্ষণে। দেখো বাবা, যে কথাটা বললাম যে নারীর অবহেলা হলে তার ধ্বংস নিশ্চিত। কুরুকুল ধ্বংস হয়েছিল দ্রৌপদীকে কেশ আকর্ষণ করে টেনে এনেছিল বলে। রাবণ রাজা বিনাশ হয়েছিল সীতাকে হরণ করে। তাই তুমি এই ভুল করো না রাজন, আমি তোমায় কথা দিচ্ছি আমাদের যতগুলি পুত্র হবে আমি তার মধ্যে অষ্টম গর্ভের সন্তানকে আমি আপনার হাতেই তুলে দেব। কিছুক্ষণ চিন্তা করার পরে মহারাজ কংস কিছুটা শান্ত হলেন। পরক্ষণে তার মনে হলো না, নিয়তি প্রচন্ড চালাক ধূর্ত। যদি নিয়তি তার নিজের বাক্যকে সত্য করবার জন্য অষ্টম গর্ভের সন্তানকে প্রথম গর্ভে পাঠিয়ে দেয়, তাহলে যে আমি হেরে যাব? না না না, এ আমি কিছুতেই হতে দেব না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি আমার ভগিনীকে বধ করব। তখন বসুদেব বলছেন, রাজন আপনার সন্দেহ তো অষ্টম গর্ভের সন্তানকে প্রথম গর্ভে পাঠিয়ে দেবে, তবে শুনুন আমার প্রথম গর্ভের সন্তানও আমি আপনার হাতে তুলে দেব। আর যদি দ্বিতীয় গর্ভে পাঠিয়ে দেয় বেশ, তবে দ্বিতীয় গর্ভের সন্তানকেও আপনার হাতে তুলে দেব। আমি কথা দিচ্ছি হে রাজন, আমার যতগুলি সন্তান হবে আমি প্রত্যেকটি সন্তানকে আপনার হাতে তুলে দেব। আমার স্ত্রীকে বিবাহের প্রথম দিনে আপনি হত্যা করবেন না। নেতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই মাগো তবু ভরসা হলো না। বললেন, বসুদেব তুমি বৈষ্ণব মানুষ, তুমি যা বলেছো তাই রাখবে, কিন্তু আমার দৈব কি? আমার ভগিনী দৈবকে সে যদি মাতৃস্নেহে অন্ধ হয়ে পুত্রকে নিয়ে পলায়ন করে, তাহলেও যে নিয়তির কথা সত্য হবে। তাই আদেশ দিলেন সৈন্যগণকে, সৈন্যগণ আমার ভগিনী এবং ভগ্নিপতিকে যা কারাগারে বন্দী করে দাও। আহা মাগো, বিবাহের প্রথম দিন যেখানে আনন্দ অন্তরে ফুলসজ্জার ঘরে প্রবেশ করার কথা ছিল, কত দুর্ভাগা, কত দুর্ভাগ্য তার খারাপ। বাবা তারা দুজনেই আজকে প্রবেশ করলো অন্ধকারময় কারাগারে। দুর্গন্ধময় কারাগার, অন্ধকারময় কারাগার। দৈবকী কারাগারে পা দিয়ে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলো স্বামী। স্বামী কি অপরাধ করেছে? স্বামী কি অপরাধে আজ আমাদের এমন শাস্তি হলো? তাই দৈবকী বসুদেব উভয়ে কাঁদতে কাঁদতে প্রভুকে বলছে, হে দয়াময়, হে দয়াময়, তুমি বলো দয়াময়, তুমি বলো কোন অপরাধে এ জীবনে হলো কারাগারে কারাগারে কোন অপরাধে হলো আমার কারাগারে কোন অপরাধে জীবনে অপরাধে জীবনে হলো কারাগারে কারাগারে
কোন অপরাধে হলো জমা কারাগারে কারাগারে আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার আমি কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো ও হরি বল হরি বল হরি ও কথা যাবা তুমি নাকি করুণা তুমি নাকি জগতেরি না আমি কেঁদে কেঁদে বলবো একই তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো প্রভু এই কি তোমার বিচার কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে জীবনে কোন অপরাধে জীবনে অপরাধে এই জীবনে হলো কারাগারে বলো কোন অপরাধে এ জীবনে কারাগারে কারাগারে এই দুঃখ দেখে এই কষ্ট দেখে বৈকুণ্ঠ হতে নারায়ণের হৃদয় কম্পিত হয়ে উঠল। লক্ষ্মী দেখো, লক্ষ্মী দেখো, আমার পিতা মাতার কত কষ্ট, আমার পিতা মাতা যে কাঁদছে, আমায় এক্ষুনি যেতে হবে। এমন সময় প্রভুকে বাধা দেওয়া হেতু উপস্থিত হলো নারদ মুনি। আর নারদের কাজ কি বাবা? যেখানে যায় মুখে গায় নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই নারদ মুনি আমার বিনা যন্ত্রে গান গাইতে গাইতে আজ চলে যাচ্ছে বৈকুণ্ঠে। মুখে কি গাইছে গো? আহ নারায়ণ দেব হরে, নারায়ণ দেব হরে, নারায়ণ দেব হরে, নারায়ণ দেব ও নারায়ণ দেব হরে, নারায়ণ দেব নারায়ণ 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 দেব হরে, নারায়ণ 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 দেব হরে, নারায়ণ দেব হরে, নারায়ণ দেব হরে। হরি বল। নারায়ণ দেব হরে,
পরা গুরু নারায়ণ পরা পিতা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা পরা নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ দেব হরে নারায়ণ দেব হরে নাম প্রভু একই নারদ মুনি এই অসময়ে তোমার আগমন প্রভু তুমি যে এক ভুল করতে যাচ্ছিলে প্রভু তাই তোমায় বাধা দিতে এলাম কিসের ভুল এই যে তুমি এক্ষুনি ধরাতে যাবে ভেবেছিলে হ্যাঁ হ্যাঁ নারদ যে দেখো আমার পিতামাতা যে আর দুঃখ সহ্য করতে পারছেন আমার পিতামাতা কাঁদছে আমায় যেতে হবে না প্রভু তোমার যাবার সময় এখনো আসেনি ও প্রভু তুমি কি ভুলে গেছো তোমার আগে আরো 6 জন যারা যাবে তারা যে অপেক্ষা করে বসে আছে প্রভু ঠিক মনে পড়ছে না তো নারদ কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো প্রভু ও প্রভু ওমা নারদ বলছে প্রভুকে আর আমরাও জানবো এই যে দেবকীর 6 জন পুত্র প্রথম 6 জন যাদেরকে মারলো এমনি এমনি কি মেরে দিল নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই তারা 6 জন মারা গেছিল তাই তো কংসের হাতে কেন ভগবান মরল না তাই না বাবা তাহলে কেন মারা গেল কে ছিল এই 6 জন এই জিনিসগুলো একটু জানতে হবে বলছে প্রভু এই যে দৈবকী মাতার যে 6 জন পুত্র তোমার আগে যাবে তারা যে আর কেউ না তুমি জানো না তারা যে ব্রহ্মলোকবাসী কি হয়েছিল জানো মা এই যে 6 জন পুত্র এরা ছিল মরিচ ঋষির তনয় এরা সবাই ব্রহ্মলোকে থাকতো হ্যাঁ এরা সবাই ব্রহ্মবাসী একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মার মতিভ্রষ্ট হলো তিনি তিলোত্তমা নামে একজন অপ্সরাকে সৃষ্টি করে তার রূপে মোহিত হলেন আর তার রূপে যখন মোহিত হলেন তখন তিনি যখন মোহিত হয়ে আলিঙ্গন করতে গেলেন তিলোত্তমাকে হ্যাঁ তখন ওই ব্রহ্মবাসী ওই 6 জন পুত্র দেখে হেসে ফেলেছিল দেখো 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 বুড়োর শক্ত কম নয় এই বলে যখন এই রঙ্গ তামাশা করেছিল তখন অভিশাপ দিয়েছিল ক্রোধান্বিত হয়ে ব্রহ্মা আমায় দেখে তোরা হাসলি তবে শোন যা অভিশাপ দিলাম তোদের অসুর জনিতে জন্ম হোক তাই অভিশাপ ভোগ করবার হেতু জন্মগ্রহণ করলো হিরণ্যাক্ষ পুত্র কাল নেমির পুত্র রূপে কিন্তু মাগো অসুর জনিতে জন্মগ্রহণ করলেও ভগবত পাঠ ছাড়তে পারল না তাই তার দাদু অর্থাৎ হিরণ্যকশিপু অভিশাপ দিলেন ওরে তোরা পিতার বংশে জন্মগ্রহণ করে পিতার কুলের মান রাখতে পারলি না অসুর কুলে জন্মগ্রহণ করে হরি সাধনা করলে অভিশাপ দিলাম পিতার হাতেই হবে তোদের মৃত্যু প্রভু গো তুমি তো সবই জানো প্রভু ওই কালনেমি বিষ্ণু চক্রে প্রাণ ত্যাগ করে বর্তমানে হয়েছে মথুরাধিপতি কংস সেই 6 জন ছেলেকে তুমি আগে পাঠিয়ে দাও সেই 6 জন ছেলেকে যদি তুমি আগে পাঠিয়ে দাও তাহলে অভিশাপটা ফলে যাবে তারা মুক্তি লাভ করবে তাদের পিতার হাতে মৃত্যু হবে বোঝা গেল সেই 6 জন কেন মারা গেছিল তাই বাবা ভগবান আমার বললেন কি
সেই 6 জনকে পরপর 6 বৎসর পাঠিয়ে দিলেন দৈবকী গর্ভে। মাতা দৈবকী একে একে পুত্র সন্তানের জন্ম দেয় আর কংস তাদের মেরে ফেলে। তাই আজ পদকর্তা বলছে, আহা একে একে 6 পুত্র প্রসব করিল। ওগো যাকে যাকে 6 পুত্র প্রসব করিল। আর কংস তাহা নিজ হাতে বিনাশ করিল। ওগো কংস কারে সে বিনাশ করিল। আজ কংস তাহা নিজ হাতে বিনাশ করিল। ওগো কংস তাহা নিজ হাতে বিনাশ করিল। কাল নেমির পুত্র ছিল, ব্রহ্মার অভিশাপে মুক্তি পেয়ে গেল তারা নিজ নিজ ধামে। মুক্তি লয়ে নিজ নিজ ওগো নিজ নিজ গৃহে। ওগো মুক্তি পেয়ে গেল তারা নিজ নিজ ধামে। ওগো মুক্তি লয়ে গেল তারা নিজ নিজ গৃহে। তারা একে একে মুক্তি পেল। একে একে মুক্তি পেল। একে একে মুক্তি পেল। ওগো যাকে যাকে মুক্তি পেল। তারা কাল নেমির পুত্র ছিল, একে একে মুক্তি পেল। তারা কাল নিবিড় পুত্র ছিল। তাদের পিতার হাতে মৃত্যু হলো। তারা কাল নিবিড় পুত্র ছিল। পিতার হাতে মুক্তি হলো। কাল নিবিড় পিতার হাতে মৃত্যু হলো। কাল নিবিড় পুত্র ছিল। পিতার হাতে মুক্তি হলো। পুত্র ছিল। পিতার হাতে কাল নিবিড় পুত্র ছিল। তাদের পিতার হাতে মুক্তি হলো। তাহলে কথাটা জানা গেল, বোঝা গেল কে ছিল? কৃষ্ণের যে 6 জন ভাই যে মারা গেছে, বোঝা গেছে মায়েরা? এইবারে যে 7ম গর্ভ, আর এই 7ম গর্ভে আসতে চলেছে কে? স্বয়ং ব্রজের বলরাম। চিন্তিত হয়ে গেলেন দেবতাগণ, কি তবে কি এইবারে কংস আমাদের বলরামকেও মেরে ফেলবে? না না, কিছু তো করতেই হবে। কি করবে? ভগবান 7ম গর্ভের সন্তানকে রক্ষা করলো কিভাবে? যোগ মায়ার সাহায্য দ্বারা। কি করলো বাবা? দৈবকীর 7ম গর্ভের সন্তানকে পাঠিয়ে দিল রোহিণী গর্ভে। আর এই আশ্চর্য কাজটি কখন করলো? যখন দৈবকীও ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা, আর গোকুলে রোহিণীও মা ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। তখন কি করলেন? যোগ বলে এই রোহিণী গর্ভে পাঠিয়ে দিলেন এই 7ম গর্ভের সন্তানকে। তাই আজ 7ম গর্ভের সন্তানের আর কংস হদিশটুকু পেল না। এসে জিজ্ঞেস করলো কংস, ভগিনী তোমার 7ম সন্তান আসতে আর কত দেরি? কাঁদতে কাঁদতে বলল, দাদা আমার 7ম গর্ভের সন্তান আমার গর্ভেই ছিল, হঠাৎ করে যে কোথায় লুপ্ত হয়ে গেল আমি বুঝতে পারলাম না। কি
তাই আবার হয় না, তাই আবার না না, আমি মেনে নিতে পারি না, আমি মেনে নিতে পারি না। তাই আরো ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে গিয়ে আরো নির্মম অত্যাচার শুরু করলেন। কি করলো জানো মা? এতদিন তো শুধু কারাগারে রেখেছিল, এইবারে হাত পা শক্ত করে শিকল দিয়ে বেঁধে দিলেন, ভারী ভারী লোহার বস্তু অঙ্গে চাপিয়ে দিলেন। এই কষ্টের মধ্যে রাখলেন নিজের ভগ্নী আর ভগ্নীপতিকে। কিন্তু এদিকে সপ্তম গর্ভের সন্তান কিন্তু কংস পেল না। কেন পেল না? সপ্তম গর্ভের সন্তান কেন পেল না? পদকর্তা বলছে, রোহিণী গর্ভেতে আইলো বলরাম হইয়া। রোহিণী গর্ভে আইলো বলরাম হইয়া। রোহিণী গর্ভেতে আইলো বলরাম হইয়া। রোহিণী গর্ভে এলো বলরাম হইয়া। ক্রোধান্বিত হলো কংস সন্তান না পাইয়া। ক্রোধান্বিত হইল কংস সন্তানিত হইয়া। তাই কি বলছে? সপ্তম গর্ভের সন্তান পেল না রে, গর্ভের সন্তান পেল না রে, গর্ভের সন্তান পেল সপ্তম গর্ভের সন্তান পেল না রে। ক্রোধান্বিত হলো কংস গর্ভের সন্তান পেল না রে। ক্রোধান্বিত হইল কংস সন্তান পেল না রে। ক্রোধান্বিত হলো কংস গর্ভের সন্তান পেল না রে। ক্রোধান্বিত হইল কংস গর্ভের সন্তান পেল না বলে, ক্রোধান্বিত হইল কংস গর্ভের সন্তান পেল না বলে। ক্রোধান্বিত হইল গর্ভের সন্তান পেল না রে। তাই বাবা যখন নির্মম অত্যাচার শুরু করলে, অঝর নয়নে কাঁদতে আরম্ভ করলে, আর কাঁদতে 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 প্রভুকে বলছে, দয়াময় তুমি দেখতে পাচ্ছ তো আর কত জ্বালা, আর কত দুঃখ বেদনা সহ্য করতে হবে বলতে পারো দয়াময়? আজ যে আমরা পাচ্ছি না, এবার তুমি এসো, এবার তুমি এসো দয়াময়, এবার তুমি এসো। তাই আজকে কাঁদতে কাঁদতে মাতা দেবকী আর পিতা বসুদেব অঝর নয়নে কাঁদছে আর মনের বাসনা জানাচ্ছে। কি বলছে গো? এসো হে প্রভু নারায়ণ। একটু উল্লধ্বনি হবে মায়েরা। এসো হে হৃদয় গৌর হরি প্রভু নারায়ণ। এসো হে প্রভু নারায়ণ। এসো নমো হে এসো হে হরি বল। প্রভু নারায়ণ। তুমি নাই আসিলে করে, ওগো তুমি না আসিলে পরে, তুমি নাই আসিলে করে, ওগো তুমি না আসিলে পরে। ওগো চলে যায় জীবন। এসো নারায়ণ এসো হে এসো নারায়ণ হে প্রভু নারায়ণ। এসো প্রভু এসো, এবার তুমি এসো। আর যে ঝালা এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবার এসো দয়াময়, এইবার এসে আমাদের কৃপা করো। ও মা, এইভাবে যদি ডাকা হয় প্রভু কি আর না এসে পারে গো?
ওমা, এইভাবে কোনোদিন কি আমরা ডাকতে পেরেছি? আজ যখন এইভাবে ডেকেছে, প্রভু আমার না এসে থাকতে পারলেন না। আজ প্রভু আমার লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী আর না, আর যে আমি আমার পিতামাতার কষ্ট দেখতে পাচ্ছি না, এবার আমায় যেতেই হবে, এবার তুমি আমায় বিদায় দাও। তাই আজকে বৈকুণ্ঠ ত্যাগ করে প্রভু আমার আসছেন এই ধরাধামে। তাই পদকর্তা কলম দিচ্ছে, বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ। ও গো বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী প্রতি নারায়ণ। বংশ কারাগারে আসি দিল দর্শন। ও গো বংশকার কাজে আসে দিলা দর্শন। বংশ কারাগারে আসি দিল দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিল, দৈব কেউ দরে মথুরাতে পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিল, দৈব প্রিয় মথুরাতে দেব পুষ্প বৃষ্টি বলে সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, বলে সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। ওগো এলো আমাদের নারায়ণ এলো, সম্ভবামি যুগে যুগে। এলো আমাদের নারায়ণ এলো, সম্ভবামি যুগে যুগে। বলে এলো আমাদের নারায়ণ এলো, সম্ভবামি যুগে যুগে। এলো আমাদের নারায়ণ এলো, এই ধরা ভূমি ধন্য হলো, এলো আমাদের নারায়ণ এলো, এই ধরা ভূমি ধন্য হলো, এলো আমাদের নারায়ণ এলো, এই ধরা ভূমি ধন্য এলো আমাদের নারায়ণ এলো, ভূমি ধন্য হলো, এলো আমাদের নারায়ণ এলো, ভূমি ধন্য হলো, এলো আমাদের নারায়ণ, অগজল আমাদের নারায়ণ এলো। মায়েরা সে কার্টুনের মতো বসে থাকতে হয়, বসে থাকছো, একটু করে উলধ্বনি জয়ধ্বনি তো দিতে হবে। প্রভুর জন্ম হচ্ছে, প্রভু এখানে আছে, প্রভু কি ভাববে যে তাহলে এরা শুধু লোককে দেখানোর জন্য আমার জন্মাষ্টমী পালন করছে, আমি যে এসেছি তাতে এদের কোনো আনন্দ নাই। ও মা, আমরা তো পুনর্স্মরণ করছি নাকি, তাহলে আমরা মনে করব যে সত্যি ভগবান এলেন, তো সেই আনন্দটা তো আমাদের মধ্যে রাখতে হবে বাবা। তাই একটু উলধ্বনি জয়ধ্বনি করতে হবে।